সহিলি আশা করছি সকলে খুব ভালো আছেন। চন্দ্রসারা ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা এত সুন্দর জায়গায় এসেছি। এই জায়গাটা মানে কালিম্পং থেকে যেমন খুব কাছে, কালিম্পং থেকে এটা দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আর এটা এমন একটা হোমস্টে, সেটা হচ্ছে ইটসেলফ একটা বলে না একটা জায়গা, সেটাই যেন ঘোরার ডেস্টিনেশন। এখানে আপনি দেখতেই পাবেন আপনারা এই পুরো ভিডিওটাতে আমি যেখানটায় বসেছিলাম বা এই জায়গাটা বা এর পিছনের ভিউটা। আর এখানকার যে সমস্ত কটেজগুলো আছে সেগুলো তো এত সুন্দর, মানে খুব হয়তো ল্যাভিশ নয়, বাট বলে না খুব সুইট অ্যান্ড সিম্পল, ভীষণ সুন্দর। তাই এই জায়গাটা সম্পর্কে পুরোপুরি জানতে গেলে আমার এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাকে দেখুন। তাহলে চলুন শুরু করে দিই আজকে এই জায়গাটা জার্নি। আর এই জায়গাটার নাম হচ্ছে মুনথুন ভিলেজ। নর্থ বেঙ্গলের দিকে আমার এতবার যাওয়া হয়েছে যে এখন কোনো নতুন জায়গার সন্ধান করতে কিন্তু বেশ বেগ পেতে হয়। তাই কালিম্পং থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এই মুনথুন ভিলেজের সন্ধান পেয়ে যেন মনে হচ্ছে হাতে চাঁদ পেয়েছি। মাইলস্টোন থেকেই কিন্তু ক্লিয়ার যে হ্যাপিনেস কিন্তু এবার হাতের মুঠোয়। অনেকটা জার্নি করার পর এখন পৌঁছে গেছি মুনথুন ভিলেজ হোমস্টেতে। তো প্রায় আমরা বেরিয়েছিলাম সকালবেলা 10টার সময় দাবাইপানি থেকে। এখন বাজে হচ্ছে 3:30। মাঝখানে অনেক কটা জায়গা দেখেছি, তাই একটুখানি লেট হয়ে গেছে। এখন দেখা যাক যে মুনথুন ভিলেজ হোমস্টেটা কীরকম। আপনারা এখন যে কটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুকুরি, এর সাথে পাশে রয়েছে মারুনি। তো এই দুটো থেকেই সব থেকে ভালো ভিউটা দেখা যায় এবং সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যালকনি থেকে কীরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর রুমগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর আর স্পেশিয়াস আছে। তার সাথে সাথে এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। 24 ঘন্টা জল গরমের জন্য গিজারের ব্যবস্থা রয়েছে। জায়গাটা এসে এত সুন্দর লাগছে, যেরকম জায়গাটার মধ্যে একটা সেরেনিটি আছে সেরকম প্রত্যেকটা কটেজ খুব কমফোর্টেবল, খুব ভীষণ সুন্দর। মানে কি বলবো, ধীরে ধীরে তো সব আপনারা দেখতেই পাবেন। এখন আমরা এই উপরের দিকে যাচ্ছি। উপরে হচ্ছে লাঞ্চ করার জায়গা, ওখানে লাঞ্চ করব আবার আসবো। আর নিচে হচ্ছে পরপর এখানে দুটো কটেজ, এখানে একটা কটেজ রয়েছে আর তার পাশে একটা আলাদা কটেজ। এই দুটো কটেজের সব থেকে ভালো ভিউ রয়েছে। তো সব ডিটেলস আমি দিয়ে দেবো আস্তে আস্তে। এখানে কিন্তু স্পেসিফিক্যালি 5টা কটেজ আছে। একটা হচ্ছে এই উপর দিকটায়, আর একটা যেরকম এই নিচে আমরা যেটা দুটোতে ছিলাম এখানে অনির্বাণ, আর এইখানে হচ্ছে নিচে আর একটা কটেজ। এই যে নিচ দিয়ে এই রকমভাবে রাস্তা উঠে উঠে এসে কিন্তু উপর দিকে মেন যে খাওয়ার জায়গা সেখানে যাচ্ছে। এবার আর একটা ব্যাপার, যদি আপনাদের সাথে এরকম কেউ আসেন যাদের বয়স্ক মানুষ বা পায়ের কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু অবশ্যই একটু বলেই দেবেন যে উপরের দিকের কটেজটা প্রেফার করতে। হ্যাঁ, নিচের দিকের ভিউটা বেটার, কিন্তু উপরের দিকে কিন্তু যাদের পায়ে ব্যথা আছে তাদের কিন্তু নামতে একটু অসুবিধা হতে পারে। মাইতি ঘর। আমি এখন দেখাচ্ছি এখানকার যে ডাইনিং হলটা আছে। এই যে লেখা আছে এটা হচ্ছে বাঞ্ছা ঘর ডাইনিং। এইবার ডাইনিং হলটা তো ইটসেলফ খুব সুন্দরভাবে ডেকোরেট করা, তার থেকেও যেটা ব্যাপার হচ্ছে এখানে খুব সুন্দর একটা সিস্টেম। সেটা হচ্ছে এইভাবে মাঝখানে একটা টেবিল দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে এরকম একটা টেবিল দেওয়া আছে আর পাশে এরকম গদি লাগিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু বসে খাওয়ার একটা ব্যবস্থা করা আছে।
তো যেরকম বলছিলাম যে এখানকার ডাইনিং স্পেসটা কিন্তু ইটসেলফ এত সুন্দরভাবে টেস্টফুলি ডেকোরেটেড যে এখানে বসে খাওয়াটাও কিন্তু আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স। গরম গরম ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা আর ডিমের তরকারি কিন্তু একদম রেডি ছিল, সাথে ছিল স্যালাড। আমরা এসেই কিন্তু বসে পড়লাম খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। প্রত্যেকটা খাবার কিন্তু খেতে দারুণ ছিল। এবার দেখাই আমাদের পাশের কটেজ মারুনি। এখানে কিন্তু 2টো ডাবল বেড রাখা আছে, যেখানে অনায়াসে 4 জন আরামসে অ্যাকোমোডেট করা যায়। হালকা একটু ঘুমিয়ে নিয়ে উঠতেই দেখলাম চলে এসেছে লিকার চা সাথে আলুর চপ। সত্যি অনেক হোমস্টেতে আমি বেড়াই, কিন্তু এখানকার সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। মানে চারপাশটা এত ভাইব্রেন্ট, চারিদিকে নানা রকম সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা, নানা রকম বসার জায়গা। সেখানে আপনারা চাইলে আপনাদের বার্থডে পার্টি, আপনারা চাইলে আপনাদের যদি হানিমুনে আসেন, সেখানে রোম্যান্টিক আপনারা যদি ডিনার কোনো কিছু করার প্ল্যান থাকে, প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে আলাদা রকম চিন্তাভাবনা করে ব্যবস্থা করা আছে, এবং আগে থেকে বলে রাখলে সব ব্যবস্থা কিন্তু ইনারাই করে দেন। আজকে রাতে এখানে কিন্তু আমাদের দারুণ একটা পার্টি করার প্ল্যান আছে, কারণ অ্যাম্বিয়েন্সটা একদম পার্টি করার জন্য উপযুক্ত। इस पल को मिलके आज ले जरा सुनको तारा तारा मातर हैना जुन पनि झारी देउला गई गोरु बाँधेर छिटै बेग्न आउन बाटैमा रात पर्ला उज्यालोमै आउन गई गोरु बाँधेर छिटै बेग्न आउन बाटैमा रात पर्ला उज्यालोमै आउन अन्धेरो। আজকের এক্সপিরিয়েন্স কিন্তু প্রচণ্ড রেয়ার, কারণ হোমস্টের প্রত্যেকজন গেস্ট, তার সাথে এখানকার যিনি ওনার, তার ফ্যামিলির সকলে মিলে এত সুন্দর একটা পার্টি, গানে নাচে, মানে দারুণভাবে সময়টা কাটলো। প্রায় রাত্রি 12টা বেজে গেছে, ডিনার কিন্তু সার্ভ হয়ে গেছে। এই যে রয়েছে দেখতেই পাচ্ছে চিকেন, তার সাথে রুটি এবং ভাত, যে যা খাবে, ডাল, তরকারি। তো সব মিলিয়ে এখন আর মানে কি আছে কি নেই সেটাতে কোনো মাথা ব্যথা নেই, এত সুন্দর একটা সময় কাটলো। তো ডিনার করে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের রুমে। তো দেখুন সামনে সেই টিমটিমে আলোটা জ্বলছে, আর এখানে একটা অদ্ভুত রকমের পরিবেশ রাত্রে, মানে আপনারা না আসলে কিন্তু এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। গুড মর্নিং। সকাল হয়ে গেছে এবং সকালে এখানে কিন্তু ঘুম ভেঙেছে, সত্যি বলছি, পাখির ডাকে। কারণ চারপাশটা দেখতেই পাচ্ছেন পুরো গাছ, আর আমরা পাহাড়ে অনেক উঁচু উঁচু জায়গায় কিন্তু থাকি, কিন্তু এটা একটা ভ্যালি। কিন্তু এখানকার প্লাস পয়েন্ট হচ্ছে যে এই চারপাশের যে সেরিনিটিটা, এবং সামনে কোনো রকম কোনো বাড়ি, কোনো কিছু, কোনো অবস্ট্যাকেল নেই। তো এই ব্যাপারটা আমার সব থেকে সুন্দর লেগেছে, যে এত সুন্দর একটা প্রাইভেসি, এটা কিন্তু খুব কম জায়গাতেই পাওয়া যায়। প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এইরকমভাবে সুন্দর সুন্দর সমস্ত স্ট্রাকচার বানানো আছে, যেখানে কিন্তু দারুণ দারুণ ছবি এসছে। আমরা তো প্রচুর ছবি তুলেছি এখানে। এখানকার যে রিভিউটা এবং যে ছবিটা দেখে আমি এসছিলাম, এবং যে কটেজটা নিয়ে আমি মোস্ট এক্সাইটেড, সেটা হচ্ছে এই যে পেছনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অনির্বাণ। অনির্বাণ মানে যে আমাদের সব বাঙালি মেয়েদের যে হার্টথ্রব এখন, অনির্বাণ অভিনেতা, উনি কিন্তু এখানে এসে থেকে গেছেন, সেই জন্য কিন্তু এই কটেজটার নামই হয়ে গেছে অনির্বাণ।
মানে প্রত্যেকটা কটেজের সামনে দেখুন এরকম সুন্দর করে বসবার জায়গা করা আছে। এই যে বলছিলাম নামটাই অনির্বাণ, আর এখানে এরকম একটা কটেজ আছে। সামনে আপনারা যদি 2-3 জন আলাদা করে মানে সবার গ্রুপে যদি জয়েন নাও করতে চান, এখানেই কিন্তু এই যে আগুন জ্বালানোর ব্যবস্থা করা আছে। এই যে এইরকম হচ্ছে কিন্তু সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে উঠে এবারে হচ্ছে এখানটায় হচ্ছে ডাইনিং হল। আমরা কালকে রাত্রিবেলায় কি করেছিলাম যে আমরা কিছু গ্রুপে এসেছি, বাকি কটেজগুলোতেও যারা ছিলেন সবাই মিলে কিন্তু আমরা কালকে একসাথে এখানে বসে ডিনার করেছি। মানে একদম একটা পুরো পার্টি, মানে মনে হচ্ছিল যে কোথাও একটা অনুষ্ঠানে গিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। তো এই খাওয়ার জায়গাটা কিন্তু ইটসেলফ আমার খুব সুন্দর লেগেছে। এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা, এবং এখানে কিন্তু হুক্কা বা অন্য যাবতীয় অনেক কিছু অ্যাভেলেবল। কালকে হচ্ছে আমরা এইখানটাতে পার্টি করেছি সবাই মিলে। এই যে এখন আগুন নেভানো হচ্ছে, মানে এত এনজয়মেন্ট হয়েছে, এখনও সেই এনজয়মেন্টে মানে রেশ চড়ে গেছে, ঠিক যেমন আগুনটা জ্বলছে ঠিক একইভাবে। এখানে দেখতে পাচ্ছেন তো কি তৈরি হচ্ছে, এখানে কিন্তু একটা সুইমিং পুলও তৈরি হচ্ছে। আমি এক্ষুনি এখানকার যিনি ওনার আছেন নীতা ম্যাম, তো ওনার সাথে কথা বললাম। শি ইজ ভেরি নাইস। তো আপনারা যদি আসেন অবভিয়াসলি ওনার সাথে ইন্টারাক্ট করার একটা সুযোগ হবে। এবার এখানে শুধু কিন্তু পুলটাই নয়, ভবিষ্যতে অনেক কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হবে, লাইক জিপ লাইনিং আর অনেক কিছু হবে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, আজকে হচ্ছে এখানকার সব থেকে স্পেশাল, যার সাথে আমি এসে থেকে আমি ওনাকে খুঁজে যাচ্ছি যে কখন আমি একটু ওনার টাইম পাবো আর একটুখানি কথা বলবো। তো আমাদের সাথে আছেন হচ্ছে বিশালজি, উনি এখানকার ওনার। তো ওনাকেই জিজ্ঞাসা করছি যে এখানে কটা কটেজ আছে, বা এখানে যেটা সব থেকে বেশি কোয়েরি হয় যে কত পার হেড কি पैकेज আছে। तो यहाँ पे कितने सारे कॉटेजेस हैं आपके? हमारे पास 5 कॉटेजेस हैं। 5 कॉटेजेस में हम लोग मैक्सिमम ऑफ 14 पैक्स 14 पीपल हम लोग अकोमोडेट कर सकते हैं। और पर हेड बेसिस में 1500 पर हेड है। ओके, इंक्लूडिंग योर ब्रेकफास्ट, लंच, डिनर, इवनिंग स्नैक्स, एवरीथिंग। ওকে, আমি এখানে একটা যেটা স্পেশাল জিনিস বলতে চাই, উনি হচ্ছে মানে শুধু উনি নয়, উনার পুরো ফ্যামিলি এত, মানে এখানে আপনারা এসে যেটা ফার্স্ট জিনিস আমি বলবো সেটা হচ্ছে এখানকার হসপিটালিটি, এখানকার একটা হোমলি ভাইব। আর উনি নিজে একজন ভীষণ অ্যাডভেঞ্চারাস পারসন। এখন আপনারা দেখে বুঝতে পারবেন না যে রাত্রে কালকে উনার কিরকম একটা মানে ভাইব ছিল। মানে উনি হচ্ছে আমাদের কালকের পুরো পার্টিটা উনি পুরো জমিয়ে দিয়েছেন, উনার ফুল ফ্যামিলি। আমরা সবাই ভীষণ এনজয় করেছি। আমি যেটা এখন হোমস্টেতে গিয়ে খুব মিস করি সেটা হচ্ছে সব জায়গায় যাই, বাট এই যে আমরা একসাথে কালকে এনজয় করেছি, সবাই মিলে গান গেয়েছি, শুধু বাংলা হিন্দি নয় নেপালি সব গান আমরা গেয়েছি। তো কালকে আমরা ভীষণ এনজয় করেছি, এবং এটার মানে পুরো ক্রেডিটটা আমি মানে মোস্ট অফ দ্য ক্রেডিট আমি ওনাকেই দেব, ঠিক আছে? তো আপনারা হচ্ছে মানে উইদাউট এনি হেজিটেশন নেক্সট মানে নেক্সট যে ট্রিপটাই আপনারা প্ল্যান করবেন সেটা কিন্তু অবশ্যই যেন এই মুনথুন ভিলেজ হোমস্টে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে এখানে আপনারা কিভাবে আসবেন। এই জায়গাটা হচ্ছে যেরকম বলছিলাম যে কালিম্পং থেকে মাত্র 16-17 কিলোমিটার। এবার রেলিখোলা বলে একটা জায়গা আছে উইচ ইজ ভেরি ফেমাস, যেটা আপনারা যদি ড্রাইভার যারা আসছেন ওনাদেরকে বলেন তাহলে ওনারা চিনে যাবেন। তো রেলিখোলা থেকে এটা হচ্ছে অ্যারাউন্ড 4-5 কিলোমিটারের মতো। এবার আপনারা যদি ভেঙে আসতে চান, মানে ধরুন আপনারা যদি একটু বাজেটে ট্রাভেল করতে চান, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে কালিম্পং অবধি যে শেয়ার গাড়ি পাওয়া যায় এনজেপি থেকে, সেটা মাত্র 200 টাকা করে পার হেড নেয়। সেটা করে আপনারা কালিম্পং চলে আসুন। এখানে আপনারা যদি উনাকে বলেন উনারাই কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন, সেটা পরে হচ্ছে 1400 টাকা। আর সেটা থেকেও হচ্ছে যদি আপনার ডিরেক্টলি গাড়ি নেন সেটারও অ্যাভেলেবিলিটি কিন্তু রয়েছে। সেক্ষেত্রে 3000-এর আশপাশে কিন্তু একটা রেঞ্জে, এটা ভ্যারি করে সিজন টু সিজন, সেরকম কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। কোনো ভালো জায়গায় ঘুরতে গেলে সেখানকার অ্যাটমসফিয়ারটাই আপনার পুরো ভাইবটাকে এত পজিটিভ করে দেয়। কালকে এই পুরো কটেজগুলোতে যিনারা সব ছিলেন তারা কিন্তু আমরা প্রত্যেকে একসাথে প্রচুর পার্টি করেছি। তো সেই সমস্ত কিছুর ভিডিও তো এখানে আছেই। তো ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে এত একটা পজিটিভিটি বা এত সুন্দর একটা জায়গা, এখানে দেখবেন আপনার এসে মনে হবে না যে পাশের কেউ আছে বলে হ্যাঁ ওর সাথে কথা বলবো না বা কিছু, আপনাদের নিজেদেরই মনে হবে। এটার সব থেকে বড় কারণ হচ্ছে এখানকার ওনারদের যে বিহেভিয়ার। এটাকে আমি বারবার, প্রত্যেকটা জায়গা তো একটা স্পেশালিটি থাকে, এখানকার স্পেশালিটি কিন্তু ওইটা। একে তো মানে অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর, আর তার সাথে হচ্ছে এখানকার হসপিটালিটি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখানে আছে লুচি, তার সাথে আছে ডাল, আর তার সাথে রয়েছে আমার ফেভারিট ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ডিম সেদ্ধ।
এখন হচ্ছে সবাই মিলে খেতে বসবো। আজকে এখান থেকে যাব হচ্ছে কাফেরগাঁও। অলরেডি গাড়ি চলে এসছে, 10:30 মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট ডান। তো আলটিমেটলি খুব ভালো একটা স্মৃতি নিয়ে এখান থেকে যাচ্ছি। তো আশা করি আপনারা যারা এখানে আসবেন তারাও এই জায়গাটাকে ঠিক একইভাবে সুন্দর করে এনজয় করবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই হোটেলের সমস্ত যে কন্ট্যাক্ট ডিটেলস বা গাড়ির যে ডিটেলস সব কিছু কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে নিন। আর একটু আগে থেকে কন্ট্যাক্ট করবেন, কারণ এখানে যেহেতু 5টাই কটেজ, সেহেতু সবসময় মোস্টলি ফুল থাকে। তো একটু আগে থেকে কন্ট্যাক্ট না করলে কিন্তু এখানে বুকিং পাওয়াটা খুব মুশকিল। তাহলে কেমন লাগলো এই মুনথুন ভিলেজ হোমস্টে? আজকে আমি জিজ্ঞাসা করব না কেমন লাগলো, কারণ আমার এটা খুব ভালো লেগেছে এবং আমি একদম মানে 100% হলফ করে বলতে পারি যে আপনাদের প্রত্যেকের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে আর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমার যে পেজ আছে ছন্দছাড়া, সেটাকে পারলে ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। এখানকার রিলেটেড কোনো কোয়ারি বা কোনো এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে, অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আমার আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন। টাটা।